সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী 6 অক্টোবর ঢাকাতে বাংলাদেশ এবং ব্রাজিলের ম্যাচটি হতে যাচ্ছে, সেটা এক প্রকার বলাই যায়। এবং এই ব্যাপারটা আরেকটু জোরালো হয় যখন গতকাল বাফুফের সভাপতির সঙ্গে ব্রাজিলের এই প্রতিনিধি দলটা একটা মিটিং করেছে এবং সেখানে বেশ ইতিবাচক কিছু ব্যাপার আমরা জানতে পেরেছি। ব্রাজিল কি হুট করে বাংলাদেশে এসেছে? ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা দেখতে পেয়েছি অনেক বছর ধরে যখনই ব্রাজিল বিশ্বকাপে খেলে, সেই পেলের আমল থেকে শুরু করে এখন যদি আমরা নেইমার ভিনির আমলের নিয়ে কথা বলি, ব্রাজিলের কিন্তু অনেক সমর্থক বাংলাদেশে রয়েছে। এই ব্যাপারটা ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসেছে, আলোচনা হয়েছে। এটা তো একটা বেশ পজিটিভ ব্যাপার। আমরা সময় অপেক্ষা করছিলাম যে ব্রাজিলকে কখনো বাংলাদেশের মাটিতে এনে খেলানো যায় কিনা, যেখানে সেটা অনেকটা মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো ব্যাপার হয়ে গিয়েছে। ব্রাজিলকে বাংলাদেশ কোনোভাবে অ্যাপ্রোচ করেনি, তোমরা আমাদের দেশে খেলতে আসো বা আমাদের দেশটা ভিজিট করে যাও। ব্যাপারটা হয়েছে ভারতের মাধ্যমে। ভারত এশিয়ান কাপ খেলছে না শুধুমাত্র এই ব্রাজিলের বিপক্ষে 3 অক্টোবর ম্যাচ খেলবে বলে, এবং তারা কিন্তু যখন নিজেদের নাম প্রত্যাহার করেছে সেখানে আমাদের একটা প্রবল সম্ভাবনা এসেছে ইন্দোনেশিয়ার মাটিতে ফিফা এশিয়ান কাপ বাংলাদেশ খেলতে যাচ্ছে। এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, গতকাল যখন জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের একটা প্রতিনিধি দল আসে তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে তারা কেন এসেছে। এরই মধ্যে হয়তো অনেকে জেনে গেছেন যে বাংলাদেশে তারা একটা ভেন্যু, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দেখতে এসেছে। যেটা আমরা জানতে পেরেছি নানা সূত্রে, সেটা হচ্ছে ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরে একটা উইন্ডোতে 2টো ম্যাচ খেলবে, তারপর সেখান থেকে তারা সরাসরি ঢাকায় আসবে। ঢাকায় এসে তাদের একটা পরিকল্পনা ছিল যে এখানে তারা একটা প্র্যাকটিস সেশন করবে। যেহেতু বাংলাদেশি অনেক ফ্যান রয়েছে ব্রাজিলের, বিশ্বকাপের সময় এই ব্যাপারটা তাদের সোশ্যাল মিডিয়াতে তারা দেখেছে এবং একটা বেশ পজিটিভ একটা ব্যাপার। এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা যে বাংলাদেশের মাটিতে অন্তত একটা প্র্যাকটিস সেশন রাখা যায় কিনা, তারপর 3 অক্টোবর তারা কলকাতার মাটিতে খেলবে। কিন্তু তারা এসে যখন দেখলো ঢাকা স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনাতে দারুণ ফ্যাসিলিটিস এবং জিমনেশিয়ামগুলো দুর্দান্ত, এবং হোটেল এবং থাকার ব্যবস্থা, সিকিউরিটি সবকিছু মিলে তাদের ধারণাটাই বদলে গেল বাংলাদেশ সম্পর্কে। এবং তখন তারা বাফুফেকে প্রস্তাব দেয় যে আমরা 6 অক্টোবর তোমাদের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ব্রাজিলকে বাংলাদেশে আনতে গেলে বা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে গেলে যেই পরিমাণ টাকা লাগবে সেটা আসলে কিভাবে আসবে? যদি বাংলাদেশ সরাসরি ব্রাজিল থেকে ব্রাজিলকে বাংলাদেশে খেলার জন্য প্রস্তাব পাঠাতো তাহলে মিনিমাম কয়েক বছর একটা সময়ের অপেক্ষা থাকতো, মাঝখানে হয়তোবা কোনো একটা তৃতীয় পক্ষ এসে সেটা সমঝোতা করার একটা চেষ্টা করতো। কিন্তু এখানে কিন্তু সেটা ঘটছে না। ব্রাজিল ভারতে আসছে এবং ব্রাজিল দেখেছে যে কলকাতা থেকে ঢাকার দূরত্ব খুবই কম, এবং তারাও ভাবছে যেহেতু আরেকটা ম্যাচ খেলার তাদের সে সক্ষমতা রয়েছে, সময়টা রয়েছে, এবং বাংলাদেশি ফ্যানদের এই ব্যাপারটা বাংলাদেশে তাদের নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছে কিংবা গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তাদের ওই ধারণাটা চেঞ্জ হয় এবং তারাও এই ব্যাপারটাকে কাজে লাগাতে চায়। দক্ষিণ এশিয়াতে যত সেলেসার সমর্থক রয়েছে তাদের যে মার্কেটিং এবং কমার্শিয়াল ব্যাপারটা, এটাকে তারা লুফে নিতে চায়। এজন্যই কিন্তু তারা বাফুফেকে প্রস্তাব দিয়েছে। এখন ব্রাজিল আমাদের সঙ্গে খেলবে, কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। প্রথমে আমি বাজেটের ব্যাপারটা বাদই দিলাম, যেহেতু তাদেরকে সরাসরি আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয়নি, তারা পাশের দেশে এসেছে এবং সেখান থেকে আমাদের দেশে খেলতে আসবে। খরচটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। তারপরেও খরচটা আসলে কি হবে, তারা এই মুহূর্তে প্রাথমিকভাবে যে শর্তটা দিয়েছে, ঠিক ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে তারা যে বাংলাদেশে আসবে, পুরো টিম এবং কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল যারা রয়েছেন তাদের যে বিমানের খরচটা সেটা বাংলাদেশকে বহন করতে হবে। বাংলাদেশে তারা যে কয়দিন থাকবেন অর্থাৎ অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্ট, এটা বহন করতে হবে। এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে তারা যখন আবার ব্রাজিলে ফিরে যাবেন, দুবাই পর্যন্ত পুরো টিমের এই ফ্লাইট খরচটা বাংলাদেশকে বহন করতে হবে। আর এর বাইরে যে কমার্শিয়াল ডিলটা বা তাদেরকে কি পরিমাণে টাকা দিতে হবে, অন্য কোনো ব্যাপার আছে কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু খুব বড় পরিসরে আলোচনা হয়নি। তার মানে আমরা ধরে নিলাম যে বাজেটটা তুলনামূলক কিছুটা হলেও কম। এখন সীমাবদ্ধতা কোথায়? বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে, এশিয়ান কাপটা ঠিক যেই সময় শেষ হবে অর্থাৎ 6 অক্টোবর খুব সম্ভবত শেষ হবে, আর ব্রাজিল খেলতে চাচ্ছে 6 অক্টোবর। কিন্তু বাংলাদেশের গ্রুপের যে ম্যাচগুলো রয়েছে এবং বাংলাদেশ যদি চতুর্থ অবস্থানের জন্য খেলে তাহলে কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত যেহেতু এশিয়ান কাপের সময়সূচি নির্ধারিত হয়নি, তারপরেও বাফুফে ধরে নিচ্ছে বাংলাদেশ যদি চতুর্থ অবস্থানের জন্য খেলে গ্রুপ পর্বে সব ম্যাচ বাদ দিয়ে, সেটা হয়তো বা 3 অক্টোবর হতে যাচ্ছে। অর্থাৎ ব্রাজিল প্রস্তাব দিয়েছে 6 অক্টোবর, বাংলাদেশের ইন্দোনেশিয়াতে ম্যাচ শেষ হতে পারে 3 অক্টোবর। তারপরেও বাংলাদেশের একটা সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ যদি 4 অক্টোবরের মধ্যে বাংলাদেশে চলে আসতে পারে ইন্দোনেশিয়া থেকে, এবং
ইন্ডিয়াতে ব্রাজিল খেলে যদি 4 অক্টোবর আসে, অর্থাৎ এখানে একটা শর্ট টাইম থাকবে, কিন্তু এই যে আয়োজনের ব্যাপারটা সেটা নিশ্চিত করতে হবে বাফুফেকে আগেই। এখন আসলে আপডেটটা কি? আপডেটটা হচ্ছে বাফুফের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাবিদ আওয়াল, তিনি ফিফার কাছে মেইল করবেন, ফিফার কাছে এই দাবিটা জানাবেন, যেহেতু এখনো এশিয়ান কাপের সূচিটা নির্ধারিত হয়নি, তাই তার চেষ্টা থাকবে যে কোনোভাবে 2 অক্টোবর যদি বাংলাদেশ 4th অবস্থানের জন্য খেলে, এবং সেটা খেলতে হবে, বাংলাদেশ যদি গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ হারেও তারপরে বাংলাদেশকে সেই ম্যাচটা খেলতে হবে, সেটা যাতে 2 অক্টোবর করা হয়। এই যে শিথিলতার ব্যাপারটা, এটা যদি বাফুফে করিয়ে আনতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নিতেই পারি সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের বিপক্ষে হামজারা খেলতে যাচ্ছে। অনেকে বলবেন বাংলাদেশের ওয়ার্কলোডের একটা ব্যাপার রয়েছে, বাংলাদেশ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। এবং একটা ব্যাপার হচ্ছে, ব্রাজিলকে আমরা রাজি করাইনি। ব্রাজিল দেখতে এসেছিল একটা প্রস্তুতি পর্বের ভেন্যু হিসেবে, কিন্তু যখন তারা দেখলো এখানে তো ফুটবলটা বেশ ভালো একটা কালচার রয়েছে, এখানে তারা এই ফ্যান বেসটাও ধরতে চায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি যে তারা তাদের যে ফ্যান বেসটা রয়েছে এটাকে আরো মজবুত করতে চায়। ভবিষ্যতে এখানে তাদের ফুটবল নিয়ে পরিকল্পনা রয়েছে। অনেকে বলতে পারেন একটা ম্যাচ হয়তো বা হাইপ তৈরি করবে। এই যে বাংলাদেশের আজকে যে হাইপটা, হামজার কারণে আপনি ফুটবলটা দেখছেন, যদি ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ খেলতে পারে তাহলে হয়তো অনেকে টাকার দিকে তাকাচ্ছেন, কিন্তু দিন শেষে একটা ব্যাপার হবে, তখন বড় বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের খেলাটা কিন্তু সহজ হবে, তারা কিন্তু আমন্ত্রণ জানাবে। সেটা আমরা বলতে পারি, ইউরোপের মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে গিয়ে জয় পেয়েছে সান মারিনোতে, অর্থাৎ ইউরোপের দলগুলো কিন্তু এখন আমাদের আমন্ত্রণ দিচ্ছে। কেন দিচ্ছে? এই হামজার ব্র্যান্ড ভ্যালু বলি কিংবা এই ফুটবল ফেডারেশন সেটা করতে পারছে। একইভাবে আপনি যদি ভারতের দিকে তাকান, তারা কিন্তু এশিয়ান কাপটাকে বাদ দিয়ে তারা 3 অক্টোবরের ম্যাচটাকে বেছে নিয়েছে, যদিও তারা প্রস্তাব দিয়েছিল ব্রাজিলকে, কিন্তু তারাও চাচ্ছে যে তাদের পরবর্তী যেই প্ল্যানগুলো রয়েছে, হয়তো এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের প্রস্তুতির জন্য এখন থেকে যদি বড় দলগুলোকে নিয়ে আসা যায়, এমনটা আমরা নাম শুনতে পাচ্ছি, ইরান বিশ্বকাপ খেলা, কেপ ভার্দে বিশ্বকাপ খেলা, সেই দলগুলোর বিপক্ষে কিন্তু তারা খেলবে। বাংলাদেশের যে সুযোগটা এসেছে সেটা এখন লুফে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।